সবাইকে স্বাগত জানাচ্ছি গোয়ালন্দ সিরিজের প্রথম পর্বে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি নদী পদ্মা ও যমুনার স্রোতধারা মিলিত হয়েছে। ব্রিটিশ আমলে চালু হওয়া এই নৌবন্দর প্রায় 200 বছর জৌলুস ছড়িয়েছে। এই স্রোতধারার পদ্মার মাছের সুখ্যাতি রয়েছে সারা পৃথিবী জুড়ে। আমরা এইবারের সিজনে গোয়ালন্দ ঘাটের জেলেদের সাথে মাছ ধরা দেখেছি। রাত্রিবেলা তাদের সাথে ট্রলারে ঘুমিয়েছি, পাশাপাশি ভোরবেলায় তাদের সাথে মাছ বিক্রি করতে বাজারে এসেছি। এই সিজনে সবকিছু আরও বিশদভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই সিজনে পদ্মার জেলেদের জীবন জীবিকা, সুখ দুঃখের গল্প এবং নানা অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন। পানি এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? এটা আমার জেলেদের সাথে চলি, এটাই আমার ভালোবাসার প্রাণী। আমি আর কিচ্ছু বুঝি না। আমি বলতে বলতে আমার কথাটা আর কি ভিতর থেকে চলে আসছে। মহসিনুল হাকিম ভাইয়ের সাথে রানা ভাই, চান্দমুল্লা ভাই এবং বন্ধু রিজবিকে নিয়ে আমরা রওনা দিলাম পল্টনের দিকে। এখানে আগে থেকে একটি ট্রলার রিজার্ভ করে রেখেছিলাম। এই ট্রলারে চড়ে আমরা যাচ্ছি যেখান থেকে জেলেরা মাছ ধরতে যান। বর্ষায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। পদ্মার ঢেউ আর স্রোতকে উপেক্ষা করেই জেলেরা মাছ ধরতে যাচ্ছেন। আমাদের ট্রলারটি ছাড়ল, পদ্মার ঢেউয়ের সাথে অনেকটা পাল্লা দিয়েই যাচ্ছে আমাদের ট্রলার। এই নদীবন্দরে এখনো নিয়মিত ফেরি চলাচল করলেও আগের মতো চাপ নেই। আগে যেমন গাড়ি পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করত ফেরির জন্য, এখন হয়েছে তার উল্টোটা। ফেরিঘাট থেকে কিছুটা দূরে আমাদের ট্রলারটি যাওয়ার পরে দেখতে পেলাম সারি সারি নৌকা বাঁধা রয়েছে পাড়ে। তারা মাছ ধরতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। প্রতিটি ট্রলারে জেলেরা জাল ছাড়িয়ে নিচ্ছেন। যখন জেলেরা পদ্মায় মাছ ধরেন তখন তাদের জাল পরিষ্কার করার সময় পান না, তাই ডাঙায় এসে জাল পরিষ্কার করে নেন। জেলেরা এই ট্রলারে রান্না করে খান, শুধুমাত্র জাল পরিষ্কারের সময় এবং মাছ বিক্রির সময় ডাঙায় আসেন। মাঝ নদীতে মাছ ধরার পাশাপাশি স্থানীয় লোকজন দোয়ারি পেতে রেখেছেন। এই দোয়ারিগুলো আগে সম্পূর্ণ বাঁশের চটা দিয়ে তৈরি হলেও এখন জাল ও বাঁশের সংমিশ্রণে তৈরি হচ্ছে। এখানে জেলেদের মাছ ধরার জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে। জেলেরা ইচ্ছা করলেই যখন তখন মাছ ধরতে যেতে পারেন না। তাদেরকে মাছ ধরতে যেতে হলে একটি সিরিয়াল মেনে যেতে হয়। ভিতরে এর একটা কাকার নৌকা আছে, আর ইনি অনেক ভাগ্যবান লোক। ওদিকে জাল ফেলালে আল্লাহ জালে দেবে মাছ। আর আমার মাছ কিনলে আমি যদি কিনি আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা হয়। যাক, এটা হচ্ছে যে বরকত বলে আমাদের ধর্মে। অনেক মানে ওনার মাছটা আমরা কিনে কিন্তু আনন্দ তো পাই। কিছু লোক মাছ রাশি থাকে। এই যে আপনি মাঝে মধ্যে করেন মাছ রাশি কি তার সাথে আমার দলে। হ্যাঁ, এই যে সেই মাছ রাশি। হ্যাঁ, আমি বাইরে বলছি যে ভাই মাছ রাশিওয়ালা লোকের সাথে আমার দিবেন। কখন খেয়ে দিবেন? না সিরিয়াল রাত্রে। কয়টায়? ওটা ঠিক নাই। 10টা হইতে পারে, 11টা হইতে পারে। পদ্মা নদী বিশাল আকৃতির হলেও সব জায়গায় মাছ ধরা পড়ে না। একটি নির্দিষ্ট অঞ্চলে এই মাছ ধরা পড়ে। এই জায়গাটিকে জেলেরা চেনেন, তাই একটি নৌকা মাছ ধরার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা করে সময় পান। এই সময়ের মধ্যে তারা মাছ ধরে আবার ডাঙায় ফিরে আসেন। এভাবে পর্যায়ক্রমে তাদের সিরিয়াল চলতে থাকে। যেহেতু এই ট্রলারগুলো একটু আগেই সিরিয়াল শেষ করে এসেছে, তাই তাদের সিরিয়াল পেতে বেশ সময় লাগবে।
তাই আমরা রওনা দিলাম যেখানে জেলেরা মাছ ধরছেন সেই দিকে। আমরা আসলাম ভাইয়ের ট্রলারে চড়ে যাচ্ছি। উনি মূলত জেলেদের কাছ থেকে মাছ কিনে ডাঙা এনে বিক্রি করেন, আবার অনেকের সাথে পার্সেন্টেজ বিনিময় করেন। জেলেরা যেহেতু সবসময় ডাঙায় এসে মাছ বিক্রি করতে পারেন না, তাই তাদের জন্য এটি একটি সহজ ও সাশ্রয়ী উপায়। যতটি নদী আছে সবচাইতে বিশাল বিপদতম এই নদীতে মাছ, পাঙাশ, ইলিশ, রুই। বুঝলাম না আপনার কোথায় পদ্মা কোথায় যমুনা? এইটা পদ্মা, আমরা পদ্মায় আছি। আমরা পদ্মা আছি। ওই যে সামনে যে কালো পানিটা ওইটা হচ্ছে যমুনা। ওইটা মানিকগঞ্জ জেলা, এটা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। হ্যাঁ, আমরা হচ্ছে রাজবাড়ী জেলার ছেলেরা। তাহলে মাছ ধরেন কোন নদীতে? এই আমরা দুটো নদী মিলিয়ে ধরেন দুটো। এটা আমরা বড় জাল, এই জালটা হচ্ছে আপনার বড় সবচেয়ে বাংলাদেশের ভিতরে এই নাম করা জাল হলো কোথার জাল। তবু আমাদের এই জায়গাটা একটা সৌন্দর্য হলো, সেটা হলো আমরা হিন্দু মুসলমান অ্যাকুরেট মিলেমিশে মাছ পাই। আমার অ্যাকুরেট মিলেমিশে চলি। এইটাই আমার মানে সবচেয়ে আমার এইটাই আমার পাওয়া। এই যে আমি নদীতে থাকি, প্রত্যেকটা বাইডেন জেলেরাই কিন্তু আসলেও আমাদের মানে এমন ভালোবাসায় থাকি যে ভাষায় প্রকাশ করা যাবে না। যে আমরা এই ঢের মধ্যে দেখেন এত বড় এত বিশাল নদী তো হয় না। আর সবচাইতে আমরা সাহসী জেলে ঘূর্ণিঝড় জলশাসন থাকি আমরাই। এটা হলো এখানে আপনাদের হাউস। মিলেমিশে থাকাটা মিলেমিশে কাজে ভালো। কারণ আমার ওই দেখেন হিন্দুরা আছে আপনার 13টা, আমরা মুসলমান আছে 18টা। এই তো আমাদের বসবাস মিলেছিলেন। এই সিরিয়াল ভাবে। আমার পরে শেষের পর আমি এইভাবে 24 ঘন্টায় কোনো ঝামেলা হয় না কখনো? না, এই ব্যাপারে কোনো নাই। শুধু হলো ওই মানে এত বড় নদী তো খেয়াও একটাই থাকে, পদ্মা যমুনা একটাই খেয়াও। ও একটাই খায়। সব জায়গায় কিন্তু জাল ফেললে মাছ মারা যাবে না। জায়গা আছে। হ্যাঁ, রাজবাড়ি থেকে ফেলবো, হরিরামপুর থেকে তুলবো। এই হলো আমাদের ভালোবাসা। এবং সিরিয়ালি না? হ্যাঁ, এই বছরটাতে মোটামুটি ইলিশ মাছটা দেখা গেছে মনে হয় আমরা যারা জাইলের আছি মানে পরিচিত মাছ ধরি রেগুলার, আমরা একটু মানে এই 2 মাসে পাই। বুঝতে পারছি। যাক, তারপরে আমরা ঋণ পাতি আছি। গভর্নমেন্টের সমস্যা হচ্ছে গভর্নমেন্ট আমাদের হেভি করতেছে, কিন্তু ওই দেখা যায় স্থানীয় চেয়ারম্যান মেম্বার আমাদের একটু থাকে। মানে এরা ডিসি সাহেব দিলেও এরা আমাদের দেন কাছে আসে না। ডিসি সাহেব আমাদের ডিসি সাহেব আপনার জেলা মৎস্য অফিসাররা আজকেও দেন চিঠি দিছে আমাদের সামনে যে সোমবারে মিটিং, আবার জাতীয় মিটিং। আমি জাতীয় পর্যায়ে একজন নেতা, মানে আপনার তো- জাতীয় মৎস্যজীবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হিসেবে আমরা যাচ্ছি, বা সরকারের নিষেধাজ্ঞা মানলে বড় মাছ পাবে নদীতে, এটাই আমার আশা। সবচেয়ে খারাপ আমাদের এই যে আমাদের যে ভালোবাসে গভর্নমেন্ট, এবং আমি 40-42 বছর জাল পাই, কিন্তু আমার সবচেয়ে চাপ আমার ছেলেদের যে আমি সবসময় থাকি, আমার স্ত্রীর প্রয়োজনের চাইতে আমি বেশি ভালোবাসি এদের সাথে। আজকেও রাত্রে একসাথে বসে একসাথে খাই। এইটাই বড় চাওয়া। আমার বাংলাদেশে আর কিছু চাওয়া নাই। তারাও তো ভালোবাসে না? অনেক ভালোবাসে। এই যে আমার এই চান্দু ভাই জানে নদীতে যে এত বড় মাছ ভাই, রাত্রে হলেও চান্দু ভাইকে আমি ফোন দিই, ভাই আমরা বড় একটা মাছ পেয়েছি। আমার সবচেয়ে দুঃখ, আমার এরকম ভালোবাসা কেউ না পৃথিবীতে দেয় নাই। আমার ভাইটা তো উচ্চ শিক্ষা চোখে পানি, এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? এটা আমার ভাব, এই জেলাদের সাথে চলে, এটাই আমার ভালোবাসার প্রাণী। এছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। আমি বলতে আমার কথাটা আর কি ভিতর থেকে চলে আসছে। এক ভাই ছেলেকে ভালোবাসা, এটা আপনার কথা ভালোবাসা বুঝানি। একটা মাছ না, বুঝছো না? একটা মাছের পেছনে এতগুলো মানুষের মানে চেষ্টা। একটা মাছ পাওয়ার জন্য মনে করো যারা মুসলিম কত হাজার লক্ষবার আল্লাহকে ডাকে, আল্লাহ মাছ দাও, আল্লাহ মাছ দাও। আমাদের যে স্যার, আমাদের যে জেলা স্যার, এক মাস পরে আমাদের যে জেলা স্যার, যে আমাদের যে বরাবর আইন মাস সিনিয়র একজন স্যার, বিসিএস ক্যাডার, আমাদের যে নির্দেশনা দেয় আমরা অনেক লাভবান হয়ে গেছি। আমাদের সাথে সহজে মাছ বাড়ছে তো এইসবের কারণে। হ্যাঁ, এই মানে আমার সিনিয়র এই উচ্চ শিক্ষিত স্যার পাইছি বলে আমরা আজকে অনেক টাই গেতেছি। এই বিষয়টা হয়েছে কি যে আপনাদের জ্ঞান আর হচ্ছে যারা শিক্ষিত জ্ঞানী তাদের জ্ঞান, এই দুটাকে মিলায় যদি চলা যায় এর চেয়ে ভালো আর কিছু না। স্যাররা বলছেন যে আপনারা আপনাদের নিয়ম মানে মাছ চলেন, আপনারা অনেক মাছ পাবেন, আমরা সেই আশাই করি। আসলে আমার জীবনে আমি এরকম প্রায় ইলিশ মাছ ছিলই না, একদম টোটাল ছিল না। আজকে এই বছর এই যে আমার চান্দু ভাই খেয়াল দিলে 4টে 5টা 3টে 2টে করে আসে ইলিশ আসতেছে। সেই মাছ বেড়ে গেছে।
তোমার আশা করছি যে আগামীতে আরো বৃদ্ধি আরো হবে। পারবে ইনশাআল্লাহ। এই দেখেন কত দূরে জাল ফেলে আসতেছে, ওই যমুনার হ্যাঁ জাল ফেলে আসতেছে এই পর্যন্ত আসছে। ফেলতে ফেলতে আসতেছে। হ্যাঁ চলে আসতেছে রানী। ওই যে ঢোক ভাই ফেলে যাওয়ার সময় ডাঙায় ভুট্টা ক্ষেত আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কলাবাগান দেখতে দেখতে যাচ্ছি। এর মধ্যে একটি ট্রলার মাছ ধরে ফিরল। আসলাম ভাই তাদেরকে ডেকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তারা মাছ পায়নি বলে চলে গেলেন। মাঝে মাঝে কিছু ট্রলার যাচ্ছে যারা দাউন বড়শি দিয়ে মাছ ধরেন। দাউন বড়শি হচ্ছে এমন এক ধরনের বড়শি যেখানে একটি রশিতে শত শত বড়শি বাঁধা থাকে। পদ্মা নদীতে ও সুন্দরবন সব জায়গায় জেলেরা দাউন বড়শি দিয়ে মাছ ধরেন। আমরা মাঝ নদীতে যাওয়ার আগে অপেক্ষা করছি একটি ট্রলার আসবে এবং সেই ট্রলার থেকে আমরা আসলাম ভাইয়ের মাছ কেনা দেখব। অবশেষে একটি ট্রলার আসলো এবং আমরা সেই ট্রলারে উঠে বসলাম। এই বলে জাল। কি নাম হলো ভোসার জাল। এটাই বুঝছেন না? কি নাম ভোসাল। মাছ পাবে না? এ বাজার দাও লাগবে নাকি রে? হ্যাঁ ভাবতেছি ফোনই করো, পাশা নাই গ্রাফি দাও, বগলে খেয়ে গেল। পাশা নাই গ্রাফি দাও, টাঙায় উঠে যাবে না। আচ্ছা চলেন যাই। ভাই উঠেন। রিজ ভাই কো ভালোই তো মাছ হয়েছে। একদম তাজা ইলিশ ভাই। এটা কি আধা ঘন্টার খাওন? কেমন আসলে খেয়ে ওইটা? আধা ঘন্টা পর পর যাওয়া খাও। বুঝতে পারছি। যে পাঙ্গাস কিন্তু যেতা ভাই বড় ইলিশ দেখি না? এই হচ্ছে নদীর পাঙ্গাস। এই সেই নদীর পাঙ্গাস। কান্দু হ্যাঁ ভাই তাহলে তো এদিকে নেন। এই যে এখন আমরা জাল নামাবি তো। না আমরা এই জায়গাটা ছেড়ে দিই। আপনি এই জায়গায় আপনি নৌকা যান, আমি নিয়ে আসি। আসেন। আচ্ছা আচ্ছা বুঝছি। ওখানে যে দিকে যেতে হবে, বরফে নিয়ম কানুন যেতে আছে হবে। তো বাবা। না, খালি একটু বাইকে নিন। হ্যাঁ। মানে কোন কি মাছ আছে না টক নেই। এটা কিন্তু আমি লজ্জা পালি। তুমি তো যে মাছ নিছিলে আমরা তো দাম কম বইলো। ধরেন 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 ধরেন। ধোয়া লাগবে, যে নিয়ে এসে বালতি দেবে। ধরেন ধরেন না না আপনি বলতেন তো। বলতেন নামবে না। রানা ভাই পদ্মার মাছ। আসল জেলে জায়গাটা নামেন। মাছ মারলো কি আপনি নাকি? হ্যাঁ ভাই মাছ ধরে নিয়ে এসেছি। মাছ ধরে আমার দাদা নাকি? আল্লাহু আকবার। বিশাল বড় 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 মাছ। মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়। বড় লিভার ভালোই তো, বড় পাঙ্গাস লিভার 7 কেজি 8 কেজি করে। এগুলোর কতটুকু বুঝলেন? 8 কেজি করে আছে। 9 কেজি। কি খবর বড় ভাই? ভাই, এই তো তোমার কাছে একটু পয়সা দাও, এই যে। ভাই 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 আমাদের এগুলোর খোলেন। কেজি কেমন দাম? গোপাল কোহানে? এগুলোর দাম কেমন করে? কত করে? এগিনে 900 1000 এরকম হবে, তাই না? আজকে বাজার বাদ থেকে। আজকে বাবা সাবধানে কাটা দিলে না, না, ছাড়েন। এই মাছ। আমাদের পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মাছ। আমি যে মাছ বেড়ে কিন্তু প্রতিদিন ছেলে বেগে গেছে তা কিনে নেই। হ্যাঁ। এই সেই পদ্মা নদীর বড় বড় পাঙ্গাস। এটার ওজন কেমন হবে? এটা 10 কেজি প্লাস ভাই। 10 কেজি প্লাস। না, এটা 10 কেজি হবে। 10 কেজি হবে। না বেশি হবে, আমরা 200 করে হাতেই মনে বলতেছে 10 কেজি। দেখ দেখ দেখ, ধুয়ে ফেলেন, আবার ছুটে না যায় দেখেন। না না বাঘ দোয়া না, আরে 42 বছরে কাজ করলাম কিভাবে? যদি মাছ ছুটে যায় তাহলে তো মাছের পারদর্শী হবো কিভাবে? না ঠিক আছে। পদ্মা নদীর জেলে অত্যন্ত অতি সাহসী জেলে। পদ্মা নদীর জেলে কিন্তু অনেক গল্প গুজব আছে, হ্যাঁ, লেখালেখি আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কথাই আছে না, হ্যালো পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর জেলে। পদ্মা নদীর মাঝে কুবেরের ভাই। তবে
এই মাছ সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে ভাই।